এই যে কাঠামোটি দেখছেন, এই কাঠামোটি দিয়ে আমরা বানিয়ে নেব একটি শিব ঠাকুরের মূর্তি। আর শিব ঠাকুরের মূর্তি তৈরির জন্য সবার প্রথমে আমরা বানিয়ে নেব খড় দিয়ে শিব ঠাকুরের সম্পূর্ণ শরীরটি, যেটি প্রতিমা শিল্পীদের ভাষায় বলা হয় ঠাকুরের মের বাঁধা। আর এই মের বাঁধা অংশটি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচের বেল আইকনটি বাজিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবার প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি ঠাকুরের পায়ের অংশটি। কিভাবে খড়ের উপর খড় বেঁধে ঠাকুরের পাটি তৈরি করা হচ্ছে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। প্রতিমার পা কিভাবে খুব সহজভাবে তৈরি করতে হয় এই চ্যানেলের আগের একটি ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া হয়েছিল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর শেষে স্ক্রিনে দেওয়া থাকবে। দেখুন, আমাদের ঠাকুরের পায়ের অংশটি প্রায় তৈরি হয়ে গেছে। আর ঠিক একই রকমভাবে আরও একটি পা তৈরি করে নিয়েছি। এরপর আমরা পাগুলি কাঠামোতে জুড়ে শিব ঠাকুরের সম্পূর্ণ শরীরটি তৈরি করে নেব। তাহলে চলুন এবার ভিডিওর মূল পর্বটি শুরু করা যাক। মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের প্রতিমা তৈরির কোন অংশটি দেখাতে চলেছি সেটা শুরুতেই জানিয়ে দিয়েছি। আর এভাবে মের বাঁধলে এই একই ঠাকুর থেকে আপনারা কৃষ্ণ, কার্তিক বা যে কোনো পুরুষ ঠাকুর বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি খুব ধামাকাদার হতে চলেছে, একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।
দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের শিব ঠাকুর প্রায় তৈরি হয়ে গেছে। এই ঠাকুরটি আমরা ব্যবহার করব একটি রাস মণ্ডপের থিম হিসাবে। যাই হোক, ঠাকুরটি ফিনিশিং অংশটি এবার দেখে নেওয়া যাক। এই মের বাঁধা খড়ের অংশটি দিয়ে আমরা ধীরে ধীরে শিব ঠাকুর তৈরি করে নেব। এই ভিডিওটির পরবর্তী অংশ দেখতে হলে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।